আজ আপনাদের শোনাবো নারিশা বাবার কিছু কথা। বাবা লোকনাথ নারিশা বাবার প্রায় অবসন্ন দেহটিকে তুলে পরম স্নেহে তার বুকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, তোর কোনো ভাবনা নেই, এখন থেকে তোর সব ভার আমার। এখান থেকে আমি বারোদি গ্রামে যাব। ছাগল বাঘিনী ঘাটের কাছে মেঘনা নদীর তীরে শ্মশান ভূমিতে আমার স্থান নির্দিষ্ট আছে, সেইখানে সন্ধান করলেই আমাকে পাবি। আগে জননীর প্রতি তোর শেষ কর্তব্যটা করে আয়। আগামী পূর্ণিমার দিন তোর মা দেহ রাখবেন, তার সেবা করার জন্য আর দিন 10 তুই সময় পাবি। নানাভাবে এতদিন ধরে যা জমিয়েছিস, এই সুযোগে তার সমস্ত ব্যয় করে হালকা হয়ে তুই আমার কাছে ফিরে যাবি। এই কথাগুলো বলে বাবা লোকনাথ অন্তর্হিত হলেন। সেই দিনই বাবা লোকনাথের উপদেশ শিরোধার্য করে নারিশা বাবা সাধু ব্যবসা গুটিয়ে ফেলে ট্রেনে চেপে তার নিজের গ্রামে রওনা হলেন। গ্রামে পৌঁছে মাকে খুঁজে বার করে অক্লান্ত পরিশ্রমে তার সেবা করলেন। তারপর তার মা দেহত্যাগ করলে মায়ের শ্রাদ্ধ করে তার পাপ পথে সঞ্চিত অর্থ ব্যয় করলেন। তার কাছে সম্বল রইল কেবল বারোদি পৌঁছাবার পথের খরচ। নারিশা বাবা বারোদি পৌঁছালে বাবা লোকনাথ তাকে সত্যকারের সাধুরূপে নিজের হাতে গড়ে তোলেন। নারিশা বাবা তার পূর্বে সাধু জীবনের সব অসৎ কাজ পরিত্যাগ করেছিলেন, কেবল গাঁজা সেবন ছাড়া। আশ্রমে তিনি লুকিয়ে লুকিয়ে গাঁজা সেবন করতেন। বাবা লোকনাথ সেই কথা জানতেন। একদিন বাবা নারিশা বাবাকে ডেকে বলেন, হ্যাঁ রে নারিশা, গাঁজা নেশাটাও তুই ছেড়ে দিলি? বাবার এই কথায় হতচকিত হয়ে নারিশা বাবা বলেন, বাবা অপরাধ নেবেন না, আপনার কৃপায় গাঁজা সেবন ছাড়া বাকি সব কিছুই আমি ছেড়ে দিয়েছি। এখন যদি বলেন তো গাঁজা খাওয়াও ছেড়ে দেব। বাবা তখন স্মিত হেসে বলেন, তোর মতো অনেকেরই সব কিছু আমি গ্রহণ করেছি, কোনো চিন্তার কারণ নেই। তোকে গাঁজা খাওয়া ছাড়তে হবে না, যত খুশি তুই গাঁজা খা, তবে তা লক্ষ্য করার জন্য আমি সর্বদা কিন্তু পাহারায় থাকব। গাঁজা যেন তোকে না খায় তা দেখার দায়িত্ব আমারই থাকবে। এই নারিশা বাবা বারোদি আশ্রমের এক প্রধান সেবক ছিলেন, যাকে বাবা লোকনাথ নিজের হাতে গড়ে তুলেছিলেন। যতদিন বাবা ধরধামে ছিলেন, একদিনের জন্যও নারিশা বাবা তার কাছে ছাড়া হননি, এবং তার দেহত্যাগের পরেও তার সুখস্পর্শ স্মৃতিকে বুকে নিয়েই তিনি আশ্রমে সেবা করে গেছেন। বাবা যে তার সমস্ত পাপকার্য নিজে গ্রহণ করে তাকে মুক্ত করে দিয়ে গেছেন, তার মতো ভাগ্যবান কজন আছে? ধন্যবাদ।